চৌধুরীহাটে রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার কৃষকরা। শনিবার এমনই অভিযোগ তুললেন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে আসা বেশ কয়েকজন কৃষক। তাদের দাবি, কালমাটির বাসিন্দা মাহমুদ আলম নামের এক কৃষক অভিযোগ করে বলেন, গতকাল অনলাইনে কিষাণ মান্ডিতে ধান বিক্রির তারিখ বুকিং করে চৌধুরীহাট রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসেছিলাম, কিন্তু চৌধুরীহাটে কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোক কুমার কার্জি জানিয়ে দেন যে আজ চালকলের ধান ক্রয়ের লিমিট নেই, তাই তাদের কোনো কর্মী ধান ক্রয় করতে আসবে না। ঠিক তখনই কৃষকরা জিজ্ঞেস করেন যে তাদের গাড়ি ভাড়া করে নিয়ে আসা ধান বিক্রির কি হবে, কিন্তু তার প্রত্যুত্তরে চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোক কুমার কার্জি বলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। ঠিক একইভাবেই আজ শনিবার ফের অনলাইনে কিষাণ মান্ডিতে ধান বিক্রির তারিখ বুকিং করে চৌধুরীহাট কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এলে গতকালের মতোই হয়রানির শিকার হতে হয় কৃষকদের। আজও চালকলের কোনো কর্মী চৌধুরীহাট কিষাণ মান্ডিতে ধান ক্রয় করতে না আসায় সমস্যায় পড়েছেন কৃষকরা। এই বিষয়ে চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোকবাবু বলেন, যদি আমরা নিজেরাই কৃষকদের কাছে ধান ক্রয় করি তবে সরকারের ধার্য করা ধান বিক্রির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, তাই চালকলের মালিকরাই একমাত্র কিষাণ মান্ডিতে ধান ক্রয় করতে পারেন। তবে চালকলের ধান ক্রয় করা গাড়ি না আসায় কৃষকরা সমস্যায় পড়েছেন। আমরা চেষ্টা করছি যাতে এই সমস্যা দ্রুত সমাধান করা যায়। ঘটনা হলো, কালকে শিডিউল মেরেছি ধান মান্ডিতে, আর কালমাটি থেকে নিয়ে আসছি। অবিচার বলছিল নিয়ে আসো 20টে করে আমার নামে আর আমার ওয়াইফের নামে 20 40 নিয়ে আসছি। কালকে এসে বললো অফিসার খোলা ছিল, অফিস বললো গাড়ি আসবে, আগে নাম্বার দেওয়া যাবে না। পরে আধা ঘন্টা পরে লক করে দিয়ে অফিসার চলে গেল। মানে আজ আধ ঘন্টা ছিল, গতকাল আধা ঘন্টা ছিল গতকাল। তা অফিসার পরে জিজ্ঞেস করলাম, স্যার বন্ধ করলেন, গাড়ি আসবে না। তাই আনতে বললেন, কি হবে মালগুলো, জানি না, বাড়ি নিয়ে চলে যাবে। আজকে আবার সকালবেলা ফোন করছি, গাড়ি হবে না 1 সপ্তাহের মধ্যে। আজকেও শিডিউল মেরেছি, আজকেও আবার আসছি। এই যে কালমাটি থেকে এখানে মনে করো 800 টাকা নেয়, 20 টাকা বস্তা। এই আবার বাড়িতে নিয়ে যাওয়া কিরকম ঝামেলা হয়। আগের থেকে জানানো হয়নি? না, আগের থেকে জানানো হয়নি, বন্ধ। আচ্ছা, একেবারে ভর্তি হয়ে গেছে সেই মানে জায়গাটা। ধান কতদিন থাকবে এইভাবে? কি বললো যে এই ধানগুলো কোনো গ্যারান্টি নেই, কবে আবার গাড়ি, যেদিন গাড়ি মানে দিবে বললো লিমিট শেষ হচ্ছে, যখন শেষ হবে তখন মানে আবার গাড়ি দিবে, তখন হবে, কোনো ভরসা নেই। বলে এই মালগুলো আমরা আপনাদের অভিযোগ দিচ্ছি, নিয়ে চলে যান, কিন্তু আমরা রিস্ক নিই। এই হলো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। হ্যাঁ, বললেন কি ওখানে মিলের লিমিট নেই, মিল কালকের থেকে আসে না। হ্যাঁ, আমি আজকে গেছিলাম, ওখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন আপডেট করলাম। হ্যাঁ, পরে ওখানে লোক পাবলিক এসে হামলা করলো, আমি বন্ধ করে চলে আসলাম। আচ্ছা আচ্ছা। তো এর মানে সমস্যাটা সমাধানের কি উপায় রয়েছে দাদা? সমস্যার সমাধান কি, মিলগুলা লিমিট না আসা পর্যন্ত হবে না। কালকে আমি অফিসে ফোন করেছি, হ্যাঁ ডিসি স্যারের সাথে কথা বলেছি। হ্যাঁ, বললো যে আপনারা যদি এমনি পারচেস করেন তাহলে কৃষকের টাকা ঢুকবে না ডিসপ্যাচ না করলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে আমরা কি করে এটা রিস্ক নিয়ে কাজ করি বলুন? হ্যাঁ, তো কৃষকদের অভিযোগ যে তাহলে তাদের আগের থেকে একটু জানানো হলে ভালো হতো, কারণ তারা ধান। না, আমি কতগুলো লোককে জানিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, তারপর সবার সাথে তো যোগাযোগ করা সম্ভব নয়। না না না, হ্যাঁ